আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ইউটিউব চ্যানেল আউট অফ চেম্বারে আপনাদেরকে স্বাগত। আমরা সবাই জানি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন কিন্তু খুব জমে উঠেছে। তো আমি তো পেশায় একজন চিকিৎসক, কিন্তু মানুষের সাথে যেহেতু কথা বলার সুযোগ হয়, সেই জন্য নির্বাচনের পালসটা একটু বোঝার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমার বহু শিক্ষিত রোগীকে আমি জিজ্ঞেস করেছি যে বিএনপি এবং জামাত ইসলাম এদের সম্পর্কে। তো আমাকে বহু শিক্ষিত নারীরা আমাকে বলেছেন যে আচ্ছা, জামাত আসলে কি আমাদের বোরখা পড়তে হবে? এটা নিয়ে আমরা শঙ্কিত। আমার খুবই একজন শ্রদ্ধাভাজন অভিনয় শিল্পী আছেন, যিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করেন। তো উনি বলেছেন, ভাই, এই জামাত ইসলাম আসলে তো আমি অভিনয় করতে পারবো না। হ্যাঁ, এরপরে আমার একটা ডাক্তার মেয়ে আছে, যিনি অ্যানেস্থেশিয়ার ডক্টর। সে জানি না যে কোনটার মধ্যে কি আছে, হা ভোটে কি আছে, না ভোটে কি আছে, এবং কাকে ভোট দেওয়া দরকার। তো সে নিজে যদিও পর্দা করে, শালীন পোশাকে চলে, কিন্তু তারও প্রশ্ন যে বোরখাটা বাধ্যতামূলক করবে কিনা। এই বিষয়ে আমরা আজকে কথা বলতে চাই। জামাত ইসলামের আমির যেমন বলেছেন যে মেয়েরা তাদের ইচ্ছা মতো পোশাক পরবে, যে যেটা পড়ছেন সেটাই পরবেন, সেটা তার চয়েস, সেটা তার অভিরুচি। তো আমি বলেছি, আমাদের যে সমস্ত নারীদের সাথে কথা হচ্ছে, আমি ওনাদেরকে বলেছি যে আচ্ছা বলেন তো, আপনি পর্দা করলেন কি না করলেন, অথবা আপনি নামাজ পড়লেন কি না পড়লেন, তাতে কি জামাত ইসলামের কিছু আসে যায়? জামাত ইসলামের তো কোনো কিছু আসবে যাবে না। বরং জামাত ইসলাম গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে। কাজেই আপনি অখুশি হবেন সেরকম কোনো বিষয়কে জোর করে আপনার দিকে চাপিয়ে তো আপনার কাছে ভোট আশা করতে পারে না। সেজন্য এটা কখনোই হবে না যে আপনি যে পোশাক পরছেন, আপনার রুচিতে যেটা কুলায়, আপনার সমাজ ব্যবস্থা যেটা মেনে নিচ্ছে, আপনি সেই পোশাকই পরবেন। তবে জামাত ইসলাম একটা কল্যাণ রাষ্ট্র করতে চায়। সেটা হতে পারে যে দুর্নীতি মুক্ত করে এবং মাদক মুক্ত করে। যেমন আমি বলেছি, যেমন আপনি যদি মাদক বহন করেন অথবা মাদকের ব্যবসা করেন, তাহলে অবশ্যই জামাত ইসলাম বাধা দিবে বা রাষ্ট্র বাধা দিবে। কারণ যদি মাদকের ব্যবসা চলে, তাহলে আমার সন্তান যেমন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আপনার সন্তানও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এটাকে শক্ত হাতে জামাত প্রোটেক্ট করবে এবং দেশের টাকা বিদেশেও পাচার হতে দিবে না। যে এটা সৎ উপায়, এইখানে জিরো টলারেন্স থাকবে। কাজেই যেমন একটা উদাহরণ দিই আমি, যে তুরস্কে যেমন আমরা জানি যে তুরস্কের প্রেসিডেন্ট যিনি রিসেপ তাইপ এরদোগান, উনি কিন্তু ইসলামিক মুভমেন্ট থেকে এসেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছেন, কোনো জিহাদ করে না, কোনো ইসলামী বিপ্লব করে না। সেজন্য আমি বলি যে আপনাকে যদি চোখ বেঁধে প্লেনে উঠে তুরস্কে নামায় দেওয়া হয়, তাহলে আপনি ওখানে নেমে বুঝতেই পারবেন না যে এটা ইউরোপিয়ান কোনো কান্ট্রি নাকি এটা কোনো মুসলিম কান্ট্রি, যেখানকার গভর্নমেন্ট হচ্ছে ইসলামিক মনা। কারণ ওখানে আপনি হিজাবধারী নারীও যেমন দেখতে পাবেন, আবার শর্টস পরে ঘুরতেছেন এরকম নারীও দেখতে পাবেন। বহু মেয়েরা রাস্তাঘাটে বসে দাঁড়িয়ে চলার সময় সিগারেট খাচ্ছে, রাষ্ট্র তাদেরকে কোনো ডিস্টার্ব করছে না, বাধা দিচ্ছে না। সেজন্য আপনারা নিশ্চিন্তে আপনারা যে পোশাকই পড়ুন, আপনারা আপনাদের পছন্দ মতো ভোট দিতে পারবেন, এবং জামাত ইসলামকেও দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবেন। এটাই জামাত ইসলামের আমির এনশিওর করেছেন এবং এটাই তাদের কথা। কারণ আপনাকে সন্তুষ্ট করেই জামাতকে ক্ষমতায় যেতে হবে। তো একটা জমজমাট নির্বাচন হোক, জনগণ তাদের রায় যাতে নির্বিঘ্নে দিতে পারে, আমরা এই প্রত্যাশায় থাকলাম। আল্লাহ হাফেজ।